22 বছর বয়সী ইয়োনাস সবরি ইলন মাঠের শেষ প্রান্তে থাকা সতীর্থকে বল দেওয়ার চেষ্টা করেন, তবে বলটি রুখে দেন প্রতিপক্ষের এক ফুটবলার। সেই সূত্রে দুজনের মধ্যে লেগে যায় হাতাহাতি। ফ্রিকিকের মধ্য দিয়ে আবারও শুরু হয় খেলা। ফুটবলে এমন প্রতিনিয়ত ঘটলেও যে ম্যাচটির কথা বলা হচ্ছে সেটি আর 10টা ফুটবল ম্যাচের মতো সাধারণ নয়। এ ম্যাচে যারা খেলছেন তারা সবাই হয় পুরোপুরি দৃষ্টিহীন অথবা ক্ষীণ দৃষ্টিশক্তির। এরা সবাই দক্ষিণ সুদানের জুবায় প্রিমিয়ার ব্লাইন্ড ফুটবল লিগের খেলোয়াড়। শুনতে অবাক হলেও এটা সত্য, একদল অন্ধ যুবক নিয়মিত অংশ নিচ্ছেন ফুটবল লিগে। অন্ধদের ফুটবল শুনতে অবাক করার মতো হলেও বিষয়টি বাস্তবে রূপ দিয়েছেন একদল তরুণ। দক্ষিণ সুদানের জুবায় প্রিমিয়ার ব্লাইন্ড ফুটবল লিগের সদস্যরা দেখিয়েছেন অন্ধদের মুক্তির পথ। অন্ধ যাদের চলার প্রতিটি পদক্ষেপে হাজারো বাধা বিপত্তি পেরোতে হয়, চলতে হয় অন্যের উপর ভর করে, মানুষ হয়ে জন্মানোর পরও যাদের বেঁচে থাকতে হয় অনেকটা পরজীবীর মতো। তবে সকল অন্ধের বেলায় এ কথা খাটে না। কেউ কেউ আছেন যারা সকল প্রতিকূলতা জয় করেন, পরজীবী না হয়ে খুঁজে নেন চলার পথ। চোখে আলো না থাকলেও নিয়মিত কাজের মাধ্যমে জ্বালান আলো। তেমনই এক কাণ্ড করেছেন দক্ষিণ সুদানের অন্ধ যুবকরা। কষ্টের পটভূমিতে লিখে চলেছেন হার না মানার গল্প। লড়াকু এ সকল যুবকেরা জয় করেছেন সকল প্রতিকূলতা। নিয়মিত জীবনের বাইরে গিয়ে ফুটবল খেলে বিনোদিত হচ্ছেন, খেলছেন অন্ধদের ফুটবল লিগে, যা খেলতে নিজেদের মতো করে অভিনব উপায়ও বের করছেন তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, চোখে না দেখলে ফুটবলে লাথি বা দেন কিভাবে, গোলপোস্টে বলই বা রাখেন কি করে, এছাড়া মাঠে একে অন্যের সঙ্গে ধাক্কা খাওয়াই বা এড়িয়ে যান কি করে? এসব প্রশ্নের উত্তর জানা যায় খেলাটির নিয়ম দেখলেই। যে বলটি দিয়ে খেলা হয় সেটি অন্য সাধারণ ফুটবলের মতো নয়। বিশেষ ধরনের তৈরি করা বলটি থেকে আসে এক ধরনের শব্দ, যার মাধ্যমে ফুটবলাররা বুঝতে পারেন বল থেকে তারা ঠিক কতটা দূরে আছেন। আর বলের কাছে যাওয়ার আগে ভয় বলে চিৎকার করেন তারা, যার বাংলা অর্থ আমি আসছি। এর মাধ্যমে প্রতিপক্ষকে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে সতর্ক করেন এবং আঘাত কমান। আর ফুটবলারদের কাছের কেউ তাদের শটগুলো গোলপোস্টে রাখতে সাহায্য করেন। এক্ষেত্রে গোলপোস্টের দুপাশে আঘাত করে শব্দ তৈরি করা হয়, যা শুনে গোলপোস্ট সম্পর্কে ধারণা নিয়ে গোলে শট করেন তারা। আবার সকল ফুটবলার অন্ধ হওয়ার পরও তাদের চোখ বেঁধে দেওয়া হয়, যেন প্রত্যেক ফুটবলারের সমান দৃষ্টি নিশ্চিত হয়। মূলত এই খেলাটির মাধ্যমে অন্ধদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি কিভাবে ভয় ছাড়া চলাচল করা যায় তা শিক্ষা দেওয়াই আয়োজকদের উদ্দেশ্য। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।